নমস্কার, লাইফ অ্যান্ড স্পাইসে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা রান্নার রেসিপি করে দেখাচ্ছি, সেটা হচ্ছে দই বড়া, যেটা গরমের দিনে মানুষের খুব প্রিয় একটা খাবার। তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আমার রেসিপিটা দেখে, দিয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো দেখো, এখানে একটা বাউল নিয়েছি। বাউলে আমি 2 কাপ বিউলির ডাল আর হাফ চামচ মতো মেথি দিয়ে সারা রাতের জন্য আমি এই বিউলির ডালটা ভিজিয়ে রেখেছি। পরের দিন সকালবেলায় আমি মিক্সিং বলে অল্প পরিমাণ জল দিয়ে আমরা এটা পেস্ট করে নেব। পেস্টটা একদম মোলায়েম করবে না, একটু দরদরা ভাব রাখবে, তাহলে যখন দই বড়াটা ভাজবে তখন সেই ক্রিস্পিনেসটা ওর মধ্যে থাকবে। তো দেখো, এখানে আমি সমস্তগুলো পেস্ট করে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে আমি ব্যাটারটাকে সমানে হাত দিয়ে ফাটিয়ে নেব, যতক্ষণ না ব্যাটারটা পাতলা পাতলা থিকনেসটা না নিয়ে আসতে। মানে যতক্ষণ তুমি ওটা জলে ফেলে যতক্ষণ দেখবে যে ওটা না ভাজতে, ততক্ষণ ওটা ফাটাতেই থাকবে। এখানে আমার ফাটানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প পরিমাণ মৌরি অ্যাড করে আবার ফাটানো শুরু করব। এটা ভালোভাবে ফেটিয়ে নেব। আমি দেখো এখানে জলের মধ্যে দিয়ে দেখে নিয়েছি, এটা ভেসে উঠেছে, তোমরাও দেখে নেবে। তো আমার ফেটানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে আরেকটু ফেটিয়ে রেখে দেবো, দিয়ে কিছুক্ষণ পরে আমি এটা ভেজে নেব। দেখো এটা কিছুটা হলেও ফুলে উঠেছে। তো এবার দই বড়ার দইটাকে আমি রেডি করে নিচ্ছি। দইটা আমি ঘরেই বসিয়েছি, তোমরা চাইলে কেনা দইও করতে পারো। দইটা আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিলাম। এবার আমি দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। দেখো দইটা ভালোভাবে আমি একটু নেড়ে নিচ্ছি, কারণ দইটা ঘরে বসিয়েছি, জলের পরিমাণটা খুবই কম। এখানে জলের অ্যাড একদমই করা হবে না, করব না। আমি এখানে কিছু পরিমাণ আইস কিউব দিয়ে দেবো। আমি এখানে 5-6টা আইস কিউব দিয়ে দেবো। আইস কিউবটা দিলে কি দইয়ের থিকনেসটাও একটু পাতলা হবে, কিন্তু দইয়ের যে জল, সেই জলটা কাটবে না। তো দেখো আমি আইস কিউব দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মানে কিছুক্ষণ রেখে দেব। তোমরা তোমাদের দই দেখেই তোমরা আইস কিউব ব্যবহার করবে। এখানে দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু আমি দইটা অনেকটা নিয়েছি, সেই পাত্রটাও বড়, ওই জন্য আমি আইস কিউব একটু বেশি পরিমাণে দিয়েছি। এর মধ্যে আমি চিনিও অ্যাড করো, নুন আর চিনি স্বাদ মতো অ্যাড করে দেব। দেখো আমার দইটা প্রায় হয়ে গেছে। তো দেখাও, এখানে আমি এক টুকরো আদা কুচিয়ে নিয়েছি, সরষে আর কারি পাতা। এখানে ঠান্ডা জলে আমি নুন আর চিনি দিয়ে দেব। এটা দিয়ে রাখছি, তোমাদের আমি দেখাচ্ছি পরের স্টেপগুলো। তো দেখো এটার সঙ্গে ভালো করে নুন আর চিনিটা আমি মিশিয়ে নেব, ওই জন্য কিছুক্ষণ সময় লাগবে বলে আমি দিয়ে দিলাম, রেডি করে রাখছি। আর এখানে দেখো কড়াইয়ে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি। এর মধ্যে আমি কুচনো আদাটা, সরষে আর কারি পাতাটা দিয়ে দেবো। তো এটা দেখো নাড়তে থাকছে, এই কারণে যে চিনিটা আর নুনটাকে আমাকে জলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো কড়াইটায় তেলটা গরম হয়ে গেছে, আমি কুচনো আদাটা দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে আমি সরষে আর কারি পাতাটা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে সামান্য নেড়েচেড়ে যখন ভাজা হয়ে যাবে, যখন ওর স্মেলটা, যখন তোমার মনে হবে যে ভাজা হয়ে গেছে, স্মেলটা বেরোবে, তখন তুমি এই জলের মধ্যে তুমি এই ভাজাটা তুমি দিয়ে দেবে। দেখো এটা আমি একদম লো ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, কারণ বেশি জোরে দিলে এটা পুড়ে যাবে, এর গন্ধটাও সেরকম থাকবে না। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার জলের মধ্যে এটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে আমি রেখে। তো দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি ব্যাটারটাকে আর একটু ফেটিয়ে নেব। তো বিউলির ডালের যে ব্যাটারটা আমি দই বড়ার জন্য বানিয়েছি, সেটা দেখো ফুলে গেছিলো। আমি আরেকটু এটাকে ফেটিয়ে নিচ্ছি, কেননা এটা অনেকক্ষণ আগে আমি ফেটিয়ে রেখেছিলাম। তো এটা আমি গোল গোল শেপে আমি ভেজে নেব। তোমরা চাইলে তোমরা তোমাদের মনের মতো শেপ দিতে পারো। আমি গোল গোলটাই খুব ইজি লাগে, ওই জন্য আমি গোলটাই বেশি তাড়াতাড়ি হয়েও যায়, ওই জন্য আমি এটাই করে নিই। তো এইভাবে দেখো আমি বেশি না, 5টা-6টা করে দিয়ে আমি সমস্ত দই বড়ার যে ব্যাটার থেকে যে দই বড়াগুলো রেডি হবে সেটা আমি ভেজে নেব। এটা ভাজতে লো ফ্লেমে ভাজবে, একটু সময় লাগবে। আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজাটা দাঁড়িয়ে থেকেই ভাজবে, একটু সময় লাগবে, সময় নিয়ে ভাজবে, কিন্তু এটা গরমের দিনে খেতে খুব ভালো লাগে। দেখো সমস্ত দই বড়াটা আমি পুরো ভেজে রেডি করে ফেলেছি। এইবার এইটাকে, যে জলটা আমি তৈরি করে রেখেছি, এর মধ্যে এক এক করে সমস্ত বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। এটার মধ্যে কিছুক্ষণ তোমাকে ভিজিয়ে রাখতে হবে। অনেকটা টাইম তুমি ভিজিয়ে রাখতে পারবে না, কারণ এটা খুব নরম হয়ে গেলেও তোমার ভালো লাগবে না। তো দেখো এক এক করে সমস্ত বড়াগুলো আমি ভিজিয়ে দিচ্ছি।
কারণ এটা না দিলে, তুমি এইভাবে না ভিজিয়ে রাখলে তুমি যখন দইটা দেবে তখন দইটা এর ভেতরে ঠিক ঢুকবে না, সেটার স্বাদটাও তোমার ঠিক অতটা ভালো লাগবে না। তো দেখো আমি এটা ভিজিয়ে রেখে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে এটা রেখে দেবো, বেশি না, আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। আধা ঘন্টা পর আবার আমি এটাকে বের করে নেব। তো দেখো আধা ঘন্টা পর আমি এটা বের করে এটাকে হাত দিয়ে হালকা চেপে চেপে এর জলটা বের করে দেব। দিয়ে দেখো আমি সাজিয়ে নিয়েছি। এবার যে দইটা আমি রেডি করেছিলাম সেটা বড়াটার উপরে আমি আস্তে আস্তে দিয়ে দেব। তো এটা গরমের দিনের খুব একটা প্রিয় খাবার বলতে পারো প্রত্যেকের, আর এটা মন প্রাণ পুরো শান্তির মানে বার্তা নিয়ে আসে। তোমরা চাইলে এটা বানিয়ে রেখে দিতে পারো, 2-3 দিন স্টোর করেও রাখতে পারো। তোমরা দই বড়াটাকে যেটা ভিজিয়ে রাখলে ওটাকে হাত দিয়ে চেপে জল ঝরিয়ে তোমরা এটা 8-10 দিন তোমরা আরামসে এটাকে ফ্রিজে স্টোর করতে পারবে। তো দেখো আমি সমস্ত দই বড়ার বড়াগুলো আমি এখানে ভিজাইনি, তোমরা দেখে বুঝতে পারছো। আমি কিছুটা স্টোর করে রেখেছি, আমি অন্য কোনো দিন আবার বানিয়ে খাবো, তো সেই জন্য আমি ফ্রিজে ওকে স্টোর করে রেখেছি। আর এই যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, দইটা পুরো ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পুরো এবার আমি গার্নিশিং করে নিচ্ছি। ওপর থেকে আমি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য পরিমাণ ব্ল্যাক সল্ট আমি ওপর থেকে ছিটিয়ে দেবো। আর এটার জন্য আমি একটা গ্রিন চাটনি বানাই, একটা রেড চাটনি বানাই। রেড চাটনির রেসিপিটা আমি পরে তোমাদের দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো লিঙ্কটা আমি পরে শেয়ার করে দেবো। আর গ্রিন চাটনিটা আজকে আমি বানাইনি, গ্রিন চাটনি বানাতে যে জিনিসপত্র লাগে সেটা আজকে ছিল না বলে আমি বানাইনি। আমি বললাম চলো এটা দিয়ে আজ রেড চাটনি দিয়ে আমি করে খেয়ে নিই, এটাতে ভালো লাগবে। তো সবার খুব ভালো লেগেছে খেতে, হাজব্যান্ডের খুব প্রিয় একটা বলতে পারো, ছেলে মেয়েরা সবার খুব প্রিয় একটা খাবার। তো আজ বানিয়ে সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। আর আমি তো দেখো আমার দই বড়া রেডি হয়ে গেছে। এবার আমি সবাইকে এক এক করে দিয়ে দেবো, আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই একসঙ্গে বসে খাবো এবার। আর আমি ওপরে যাদের বাড়িতে থাকি তাদেরকে ওপরে দিয়ে আসবো, ওরা খুব পছন্দ করে। এর আগে একদিন বানিয়ে দিয়েছিলাম, ওরা বলেছিল খুব ভালো হয়েছে দিদি, আবার বানালে তুমি আমাকে দেবে। তো তোমরা সবাই বানিয়ে ফেলো, দিয়ে আমাকে কমেন্ট করো কেমন লাগলো সেটাও জানিও। আর আমরাও এখানে সবাই একসঙ্গে বসে খাবারটা এনজয় করি। তো সবাই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে দেখো, সাবস্ক্রাইব প্লিজ। আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এটাকে শেয়ার করো, আমার পাশে থেকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।